হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের এপিসোডে তোমাদের দেখিয়েছি যে আমরা হরিদ্বার থেকে ট্রেন ধরে নিয়েছি 13ই নভেম্বর। আজকে হচ্ছে 14ই নভেম্বর সকালবেলা। 13ই নভেম্বরের ট্রেনের আর কোনো ভিডিও আমরা করতে পারিনি। তার কারণ আমাদের যে ট্রেনটা ছিল কুম্ভ এক্সপ্রেস, সেটা আসার কথা ছিল দেরাদুন থেকে। দেরাদুন থেকে যখন ট্রেনটা হরিদ্বারে আসে তখন আমরা দেখি যে ট্রেনে প্রচণ্ড ভিড় আর ট্রেনের দরজা সব বন্ধ করা। আমাদের যে কামরায় ওঠার কথা ছিল সেই কামরায় দেখছিলাম দরজা বন্ধ করে আমাদের সিটে অন্য লোকেরা সব বসে আছে, আর দরজাটা খুলতে বলা সত্ত্বেও কিছুতেই দরজা খুলছিল না। তখন যারা হরিদ্বার থেকে উঠবে কিছু লোক পাশের কামরার দরজা দিয়ে উঠে তখন আমাদের দরজাটা খুলে দেয়, আমরা তখন উঠতে পারি। আর প্রচুর লোক আগে থেকে যাদের সিট কনফার্ম হয়নি তারা সবাই বসে আছে। আমাদের সিট কনফার্ম হওয়া সত্ত্বেও অনেক জোর জবরদস্তি করার পরেও তারা আমাদের সিট ছাড়তে চায় না, কিন্তু অনেক কষ্টে তাদের উঠিয়ে আমরা আমাদের সিটে বসতে সক্ষম হয়েছিলাম। তারপর দেখছি যে একে একে ভিড় বেড়েই যাচ্ছে। সেদিন রাত থেকে তার পরের দিন রাত অবধি ট্রেনে একদম প্যাকটা ভিড় ছিল। যেখানে যেখানে ট্রেন থামছে প্রচুর লোক উঠছে। সেই জন্য আমাদের বাড়ি ফেরার জার্নিটা আমরা একদম এনজয় করতে পারিনি। এত ভিড় ছিল যে বাথরুমে যাওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল প্রায়। এছাড়া ট্রেনের যারা খাবার দাবার দিতে আসছিল আইআরসিটিসির ক্যান্টিনের লোকজনদের, তাদেরও প্রচুর অসুবিধা হচ্ছিল। এরকম আমরা অসুবিধা বেনারস থেকে ফেরার সময়ও আমরা এটা ফেস করেছিলাম। ট্রেনে কোনো টিটিও ওঠেনি, টিকিট চেকিংয়েরও কোনো ব্যাপার ছিল না। প্রচণ্ড অসুবিধার মধ্যে আমাদের ট্রেন জার্নিটা একদম বরবাদ হয়ে গেল। এই দুদিন যে আমরা কি কষ্টে ট্রেনের মধ্যে ছিলাম সে বলাই বাহুল্য। তারপর যখন 14 তারিখ সন্ধ্যের পর থেকে ট্রেন আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করলো, 14 তারিখ রাত্রিটা শুধুমাত্র ভালোভাবে একটু শুতে পেরেছিলাম। আর ভোরবেলায় আমরা তারপরে আমাদের হাওড়া স্টেশন এসে গেছিলো, আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম। 4-5 মাস আগে এরকমভাবে টিকিট বুক করেও যদি এরকম অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে আর কিছু বলার নেই। এই রকম দিওয়ালি বা অন্য কোনো অকেশনের দিন রেল কর্তৃপক্ষের উচিত এক্সট্রা ট্রেন দেওয়া, না হলে এত ভিড়ে যারা আগে থেকে টিকিট বুক করে রাখে, যারা সিট কনফার্ম থাকে, যারা দীর্ঘ পথ যাত্রা করে, তাদের একটু অসুবিধার কথা ভেবে আমার মনে হয় যে এক্সট্রা ট্রেনের ব্যবস্থা করা উচিত। তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। তারপর যাই হোক অনেক কষ্ট করে যেতেই হবে, যদিও প্রচুর কষ্ট হচ্ছিল। বাথরুম যেতে প্রচুর প্রবলেম হচ্ছিল, লোকের ঘাড়ের ওপর দিয়ে বারবার ধরে বাথরুম যাওয়াও যাচ্ছিল না। সেই জন্য আমরা জল ও খাবার দাবারও কম খাচ্ছিলাম, প্রচুর অসুবিধা হচ্ছিল। আমরা সিটে কমফোর্টেবলভাবে বসতেও পারছিলাম না। নানা রকম অসুবিধার মধ্যে আমাদের জার্নি মোটামুটি কমপ্লিট হয়েই এলো। এখন সন্ধে হতে চলেছে, আর শুধু রাতটুকু অপেক্ষা। আমরা 15 তারিখ ভোরবেলা আমরা নামবো। 13 তারিখ রাতে আমরা ডিনার করেই উঠেছিলাম। 14 তারিখ রাতে আমরা ট্রেনের আইআরসিটিসির ক্যান্টিন থেকেই একটু ভাত আর চিকেন অর্ডার করে নিলাম। যেহেতু আমরা অনেক দিন ভেজ খেয়েছিলাম সেই জন্য ভাবলাম যে একটু ননভেজ অর্ডার করা যাক। এরকম একটা থালি আমরা অর্ডার করে নিয়েছিলাম, যার দাম নিয়েছিল 140 টাকা। 15 তারিখ সকাল, এখন 3:45 মতো বাজে। আমরা ট্রেন থেকে নেমে গেলাম। এখান থেকে নেমে আমরা ট্যাক্সি বা একটা কিছু উবের নিয়ে নেব। তারপরে আমরা হাওড়া স্টেশন থেকে আমাদের বাড়ি চলে আসব। বন্ধুরা, ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। একটা উবের বা ট্যাক্সি এখান থেকে দেখে নিয়ে আমাদের বাড়ির পথে রওনা দেব। এই ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওতে জানিও কমেন্ট বক্সে। আর তোমাদের কেমন লাগলো যদি তোমরা জানাও, আমার খুব ভালো লাগবে তোমাদের মতামত। তাহলে বন্ধুরা, উত্তরাখণ্ডের ট্যুর আমাদের এখানেই শেষ হলো। পরবর্তী একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে। আমরা বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে 4:45।
তাহলে বলো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার এই সাপোর্টগুলোই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য মোটিভেশন করবে। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, পাশে থেকো। লাভ ইউ অল, বাই বাই।